আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই। আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন, কিন্তু আমার হাতকে আপনি শক্তিশালী করুন, আমাকে সহযোগিতা করুন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ ২৪ ডিসেম্বর সন্ধ্যায় লন্ডন থেকে দেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষ করে আগামীকাল ২৫ ডিসেম্বর দুপুরে তিনি ঢাকায় পৌঁছাবেন। এই ফেরা বাংলাদেশের রাজনীতিতে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে, যা আসন্ন জাতীয় নির্বাচনের আগে বিএনপির শক্তি বৃদ্ধি এবং দেশের রাজনৈতিক দিক নির্দেশনায় বড় প্রভাব ফেলতে পারে। এই মানুষগুলোকে সাথে নিয়ে আপনিই কিন্তু পারেন আপনার এলাকার একটি প্রয়োজনীয় খাল খনন করতে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে। আসুন, বক্তৃতা, বিবৃতি, মিটিং, মিছিল এর পাশাপাশি আমরা রাজনীতিতে এমন একটি কিছু নিয়ে আসি, সকলের চেষ্টায় এটা আনা সম্ভব আপনাদের ঐকান্তিক চেষ্টায়। তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি স্বাধীনতা যুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র। তার রাজনৈতিক যাত্রা শুরু হয় ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির প্রাইমারি সদস্য হিসেবে। পরবর্তীতে তিনি দ্রুত উঠে আসেন এবং ২০০২ সালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে তিনি দলের অ্যাক্টিং চেয়ারম্যান হন। তার রাজনৈতিক ক্যারিয়ারে তিনি যুবকদের সংগঠিত করা, দলের অভ্যন্তরীণ সংস্কার এবং জাতীয়তাবাদী আদর্শ প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তারেক রহমানকে প্রায়ই বাংলাদেশি রাজনীতির ক্রাউন প্রিন্স বলা হয়, কারণ তিনি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক বংশধরের উত্তরাধিকারী, জিয়া পরিবারের। ২০০৮ সালে 111 সরকারের সময় কারামুক্তির পর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান এবং সেখান থেকেই দলের নেতৃত্ব দিয়ে আসছেন। শেখ হাসিনার সরকার পতনের পর এসব মামলার অনেকগুলি খারিজ হয়েছে বা অভিযোগ প্রমাণিত হয়নি। এখন তার ফেরার পথ সুগম হয়েছে। তিনি ট্র্যাভেল পাস পেয়েছেন এবং স্ত্রী ডক্টর জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে রওনা দিচ্ছেন। ফ্লাইটটি সিলেটে ১ ঘন্টা থামবে এবং ঢাকায় সকাল ১১:৪৫ অবতরণ করবে। বিএনপি এই ফেরাকে অভূতপূর্ণ গণসংবর্ধনায় পরিণত করতে চায়। দলের লক্ষ্য ৫০ লাখ মানুষের সমাগম। তারেক রহমানের এই ফেরা বিভিন্নভাবে দেশের রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ বিবেচিত হচ্ছে। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের রাজনীতি অস্থির। তারেকের ফেরা বিএনপিকে একত্রিত করবে এবং নির্বাচনে বিজয়ের সম্ভাবনা বাড়াবে। তারেক রহমান বিজয় দিবসের ভাষণে দেশকে বিভাজন মুক্ত করা এবং সংস্কারের রোড ম্যাপের কথা বলেছেন। তার ফেরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে সহযোগিতা বাড়াতে এবং গণতান্ত্রিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সাহায্য করবে। ভারতের সঙ্গে সম্পর্কে উত্তেজনা রয়েছে। তার ফেরা দেশের অর্থনীতি, প্রতিরক্ষা ও বিদেশ নীতিতে নতুন দিক নির্দেশনা দিতে পারে। অনেকে মনে করেন তার ফেরা বাংলাদেশকে স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক শাসন ফিরিয়ে আনতে সাহায্য করবে। তারেক রহমানের এই প্রত্যাবর্তন শুধু একজন নেতার ফেরা নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক মণ্ডলের সাথে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। অবশ্য এই ইতিবাচক ভূমিকা নির্ভর করবে জনগণের সমর্থন, রাজনৈতিক পরিপক্কতা এবং সকল পক্ষের সহযোগিতার ওপর।